নমস্কার। আজ আমি গীতার একটি শ্লোক পাঠ করে শোনাব। কার্পণ্য দোষ হতস্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হহং সাধি মাং তং প্রপন্নম। অর্থাৎ কাপুরুষতার দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিতরূপে আমার পক্ষে শ্রেয় অর্থাৎ কল্যাণকারী সেটি আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। যদিও অর্জুন মনে মনে যুদ্ধ থেকে সর্বতোভাবে নিবৃত্ত থাকা সর্বশ্রেষ্ঠ কাজ বলে মনে করতেন না, কিন্তু এই স্থলে পাপের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি যুদ্ধে বিরত হওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। সেই জন্য তিনি যুদ্ধে বিরত হতে চাইছিলেন। এই যুদ্ধ নিবৃত্তিকে তিনি গুণ বলে মনে করছিলেন, কাপুরুষতা দোষ হিসাবে নয়। কিন্তু ভগবান অর্জুনের এই যুদ্ধের অনিচ্ছাকে কাপুরুষতা এবং হৃদয় দৌর্বল্য বলে জানিয়েছেন। ভগবানের সেই নিঃসন্দিগ্ধ বাক্যে অর্জুনের মনে এই চিন্তা এলো যে যুদ্ধে নিবৃত্ত হওয়া আমার উচিত নয়। এটিও এক প্রকারের ভীরুতা, যা আমার স্বভাব বিরুদ্ধ, কারণ আমার ক্ষত্রিয় জনচিত স্বভাবে দীনতা এবং পলায়ন এই দুটিই নেই। ভগবান কথিত এইরূপ কাপুরুষতারূপ দোষ স্বীকার করে নিয়ে অর্জুন ভগবানকে বলেছেন যে প্রথমত কাপুরুষত্ব দোষে আমার ক্ষত্রিয় স্বভাব এক প্রকার দমে গেছে, আর দ্বিতীয়ত আমি নিজ বুদ্ধিতে ধর্মের বিষয়ে কোনো স্থির সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। আমার বুদ্ধিভ্রংশ হয়েছে, ধর্মের বিষয়ে আমার বুদ্ধি কোনো কাজ করছে না। তৃতীয় শ্লোকে ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনকে নির্দেশ দিলেন যে তুচ্ছ হৃদয় দৌর্বল্য এবং কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতে অর্জুনের ধর্ম সম্বন্ধে কোনো সন্দেহ থাকা উচিত ছিল না। তবুও তার সন্দেহ থাকার কারণ হলো এই যে একে তো যুদ্ধে আত্মীয়বধ করা এবং গুরুজনদের হত্যা করা অধর্ম, আর দ্বিতীয়ত যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম। যুদ্ধ করতে হবে আত্মীয়দের সঙ্গে, এই পরিস্থিতিতে যুদ্ধ করা উচিত নয়। আবার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধ করাই উচিত। এই দুইটি বিষয়ে অর্জুন ধর্ম সংকটে পড়ে গেছেন। ধর্ম বিষয়ে স্থির সিদ্ধান্ত আসতে তার বুদ্ধি কাজ করছে না। এইরূপ হওয়ায় এখন এই সময়ে আমার সঠিক কর্তব্য কি, আমার ধর্ম কি, এটি স্পষ্টভাবে জানবার জন্য তিনি ভগবানকে প্রশ্ন করছেন। যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে। অর্থাৎ এই অধ্যায় দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছেন যে তুমি যে কাপুরুষতা বশে যুদ্ধে নিবৃত্ত হচ্ছ, তোমার এই আচরণ অন্যায্য সুলভ। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণ এইরূপ আচরণ করেন না যাতে তাদের কল্যাণ হয়। এইরূপ আচরণই তারা করে থাকেন। এই কথা শুনে অর্জুন মনে হলো যে আমারও সেই রকম করা উচিত যা মহৎগণ করে থাকেন। এইভাবে অর্জুনের মধ্যে কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় এবং সেই জন্যই তিনি ভগবানকে নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করেছেন, যাতে তার নিশ্চিত কল্যাণ হয়, এবং ভগবান সেই রূপ উপদেশই যেন প্রদান করেন। অর্জুন হৃদয়ের এইভাবে বিষাদগ্রস্ত হওয়ায় এবং এখানে আবার নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করায় প্রমাণিত হয় যে মানুষ যে স্থিতিতে থাকে তাতে সে যদি সন্তুষ্ট থাকে তবে তার মধ্যে প্রকৃত উদ্দেশ্য জাগতে পারে না। প্রকৃত উদ্দেশ্য কল্যাণের জাগৃতি তখনই হয় যখন মানুষ নিজের বর্তমান স্থিতিতে সন্তুষ্ট না হয়, সেই স্থিতিতে থাকতে না পারে। নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করে অর্জুনের মনে একটি ভাবের উদয় হলো যে কল্যাণের কথা তো গুরুকে জিজ্ঞাসা করতে হয়, সারথীকে নয়। এর ফলে অর্জুনের মধ্যে যে রথী সুলভ ভাব ছিল, যার জন্য তিনি আগে ভগবানকেও নির্দেশ দিয়ে বলেছিলেন যে হে অচ্যুত, আমার রথ দুই পক্ষের সেনাদলের মধ্যভাগে স্থাপন করুন, সেই ভাবটি দূর হয় এবং কল্যাণের বিষয় জিজ্ঞাসা করে প্রকৃতপক্ষে তিনি ভগবানের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বলেন, হে প্রভু, আমি আপনার শিষ্য, শিক্ষা গ্রহণের পাত্র, আপনি আমার কল্যাণের কথা বলুন। গুরু
উপদেশ প্রদান করেন। যে পথ সম্বন্ধ জ্ঞান নেই সেই পথে জ্ঞান দান করেন। সকল বিষয়ে জানিয়ে দেন, কিন্তু সেই পথ ধরে শিষ্যের নিজেকেই চলতে হবে। নিজ কল্যাণ শিষ্যের নিজেকেই করতে হয়। আমি তো এমন চাই না যে ভগবান আমাকে শুধু উপদেশ দেবেন আর আমি সেই কাজটি সম্পন্ন করব, কারণ তাতে আমার কাজ হবে না। তাহলে আমার কল্যাণের দায় কেন নিজের উপর রাখবো? গুরুর উপর কেন ছেড়ে দেব না? অসুস্থ হয়ে পড়লে তা সারাবার জন্য যেমন কেবল মায়ের দুধের উপর নির্ভরশীল শিশুর মাকে ওষুধ খেতে হয়, তেমনি আমিও যদি সর্বতোভাবে গুরুর শরণাগত হই, গুরুর উপর নির্ভরশীল হই, তবে আমার কল্যাণের পুরো দায়িত্ব গুরুর উপরই ন্যস্ত হবে এবং স্বয়ং গুরুকেই আমার কল্যাণের ভার নিতে হবে। এইভাবে আবিষ্ট হয়ে অর্জুন বললেন যে, আমি আপনার শরণাগত, আপনি আমাকে শিক্ষা দান করুন। অর্জুন এখানে তাং প্রপন্নম পত্রীর দ্বারা ভগবানের শরণাগত হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ শরণাগত তিনি হননি। তিনি যদি সর্বতোভাবে শরণাগত হতেন তাহলে তার আমাকে শিক্ষা দিন বলাটি উপযুক্ত হয় না, কারণ সম্পূর্ণভাবে শরণাগত হলে শিষ্যের নিজের কোনো কর্তব্য থাকে না। দ্বিতীয়ত, পরবর্তী নবম শ্লোকে অর্জুন বলেছেন যে আমি যুদ্ধ করব। ও না, অর্জুনের এই উক্তি শরণাগতের বিরুদ্ধাভাপন্ন। কারণ শরণাগত হলে আমি যুদ্ধ করব কি করব না এই ভাবটি আর থাকে না। তার এই সম্বন্ধে কোনো চিন্তাই থাকে না যে যার শরণাগত সে হয়েছে তিনি কি করাবেন আর কি করাবেন না। তার শুধু এই একটি ভাবই থাকে যে এখন আমি আর যার শরণ নিয়েছি তিনি যা করাবেন তাই করব। অর্জুনের এই দ্বন্দ্ব দূর করার জন্য পরে ভগবানকে একমাত্র আমার শরণাগত হও এইরূপই বলতে হয়েছিল। আবার অর্জুনও আপনার আদেশ পালন করব এই বলে সম্পূর্ণভাবে শরণাগত হয়েছিলেন। অর্জুন ধর্মের সম্বন্ধে জানতে চেয়েছেন, দ্বিতীয়টি নিজের কল্যাণ প্রার্থনা করছেন, তৃতীয়টিতে শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং সর্বশেষে ভগবানের শরণাগত হয়েছেন। এখন এই চারটি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে প্রথমত মানুষ যাকে জিজ্ঞাসা করে সে উত্তর দেওয়া বা না দেওয়ার স্বাধীন। দ্বিতীয়টিতে যার কাছে প্রার্থনা করে তার উত্তর দেওয়ার কর্তব্য। তৃতীয়টিতে যার শিষ্যত্ব গ্রহণ করে সেই গুরুর উপর শিষ্যকে কল্যাণের পথ দেখানোর বিশেষ দায়িত্ব এসে যায়। চতুর্থ বাক্যে যার শরণাগত হয় তার শরণাগতকে উদ্ধার করতেই হয়, অর্থাৎ শরণাগতকে উদ্ধারের উদ্যোগ স্বয়ং শরণ্যকেই করতে হয়। অর্জুন ভগবানের শরণাগত হলেও তার মনে এই ভাব হলো যে ভগবানের ইচ্ছা যুদ্ধ করাবার, কিন্তু আমি এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে মানতে পারছি না। ভগবান যেমন আগেও উত্তিষ্ঠ বলে যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন, এখনো তিনি সেইরূপ যুদ্ধ করার নির্দেশ দেবেন। দ্বিতীয়ত, বোধ হয় ভগবানের কাছে আমি নিজের হৃদয়ের ভাব পুরোপুরি বোঝাতে সমর্থ হইনি। এই কথা ভেবেই অর্জুন পরের শ্লোকে যুদ্ধ না করার ব্যাপারে নিজের হৃদয়ে অবস্থিত স্পষ্ট ভাব বর্ণনা করেছেন। ন হি প্রপশ্যামি মমানু উদ্যাদ যচ্ছেকা মুচ্ছসন ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশ পত্নদ্ধ রাজ্যং সুরানামপি চাধিপত্যম। অর্থাৎ পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গে দেবতাগণের আধিপত্য যদি পাওয়া যায় তাহলেও আমার ইন্দ্রিয়সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলে আমার মনে হয় না। অর্জুন ভেবেছিলেন যে ভগবান মনে করছেন অর্জুন যুদ্ধ করলে বিজয়ী হবে এবং বিজয়ী হলে সে রাজ্য লাভ করবে, যাতে তার দুঃখ চিন্তা দূর হবে এবং সন্তোষ লাভ হবে। কিন্তু শোকের জন্য অর্জুনের এমন দশা হয়েছে যে বিজয়ী হলেও তার শোক দূর হবে না, তা মনে করছেন না। যদি আমি ধন ধান্য সমন্বিত নিষ্কণ্টক রাজ্য লাভ করি, অর্থাৎ সেই রাজত্বে প্রজারা খুব সুখে থাকে, প্রজাদেরও অনেক ধন সম্পত্তি থাকে, কোনো জিনিসের অভাব না থাকে এবং রাজ্যের মধ্যে কোনো শত্রুতা না থাকে, তবুও আমার শোক দূর হওয়া সম্ভব নয়। পৃথিবীর এই তুচ্ছ ভোগ
সর্বস্ব রাজ্য তো কোন ছাড়, ইন্দ্রের দিব্য ভোগ সমন্বিত রাজ্যও যদি পাওয়া যায়, তবুও আমার শোক, হৃদয়ের জ্বালা এবং চিন্তা দূর হবে না। অর্জুন প্রথম অধ্যায়ে বলেছিলেন যে আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না, সুখও চাই না, কারণ ওই রাজ্য কি হবে, ভোগে কি হবে, এবং ওই জীবনেই বা কি হবে। যাদের জন্য আমার রাজ্য, ভোগ এবং সুখ আকাঙ্ক্ষা করি, তারাই মৃত্যুর জন্য সামনে উপস্থিত। এখানে অর্জুন বলেছেন যে পৃথিবীর ধনধান্য সমন্বিত নিষ্কণ্টক রাজ্য যদি পাওয়া যায় এবং দেবতাদের আধিপত্য যদি লাভ হয়, তাহলেও আমার শোক দূর হবে না, আমি তাতে সুখী হতে পারবো না। ওই স্থানে আত্মীয় মোহবৃত্তি বেশি হওয়ায় অর্জুনের যুদ্ধের প্রবৃত্তি ছিল না, কিন্তু এখানে তার যুদ্ধের যে প্রবৃত্তির অভাব হয়েছে, তা নিজের কল্যাণের ভাব উৎপন্ন হওয়াতেই হয়েছে। সুতরাং আগের যুদ্ধনিবৃত্তির মনোভাবের সঙ্গে এখনকার যুদ্ধনিবৃত্তির মধ্যে অনেকটাই তফাৎ। আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই যখন আমার হৃদয়ে এত দুঃখ হচ্ছে, তাহলে তাদের মৃত্যু হলে আমি না জানি কি পরিমাণ শোকগ্রস্ত হব। যদি রাজ্য লাভের জন্য আমার দুঃখ হতো, তবে রাজ্য লাভ করলেই তা দূর হতো। কিন্তু আত্মীয়বধের জন্য যে শোক হচ্ছে, রাজ্য লাভ করলে কি তা কিভাবে দূর হবে? তার উপশম হওয়া তো দূরের কথা, বরং এই শোক আরও বর্ধিত হবে। কারণ যুদ্ধে যদি সকলেই নিহত হন, তবে প্রাপ্ত রাজ্য কে ভোগ করবে? এই রাজ্য কার কাজে লাগবে? অতএব পৃথিবীর রাজত্ব বা স্বর্গের আধিপত্য যাই পাওয়া যাক, আমার ইন্দ্রিয় সন্তাপক শোক তাতে দূরীভূত হবে না।